ফকিরহাটে 250 শয্যা বিশিষ্ট একটি উন্নত হাসপাতাল নির্মাণ করা। এখানে শিক্ষার্থীদের জন্য কমপক্ষে 15টি সাবজেক্টের সুব্যবস্থা করা হবে। প্রিয় ফকিরহাটবাসী, আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আজকের এই উপস্থিতি দেখে সারা বাংলাদেশের মানুষ আজ জাগ্রত হবে, কারণ আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচন এই জনজোয়ার প্রমাণ করে দিচ্ছে ধানের শীষের বিজয় আসন্ন। আজকের এই জনজোয়ার শুধুমাত্র আজকের জন্য নয়, এই জনজোয়ারের পিছনে রয়েছে দীর্ঘদিনের আন্দোলন, দীর্ঘদিনের সংগ্রাম, দীর্ঘদিনের নির্যাতন, দীর্ঘদিনের নিপীড়ন, জেল, হত্যা, মামলা, গুম, সামাজিক ভাবে নিগৃহীত হওয়ার অপমান। আজ সময় এসেছে সেই অপমানের বদলা নেওয়ার। আজ সময় এসেছে সেই অপসম্মানকে রুখে দেওয়ার। আজ সময় এসেছে দাঁত ভাঙা জবাব দেওয়ার। আগামী 12ই ফেব্রুয়ারি সকল অপমান, সকল নির্যাতন, সকল নিপীড়নের দাঁত ভাঙা জবাব দিতে হবে। ব্যালটের মাধ্যমে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিপুল ভাবে জয়ী করে প্রমাণ করতে হবে আমরা গণতন্ত্রে বিশ্বাসী। ধানের শীষ প্রতীকের প্রার্থী হিন্দু সম্প্রদায়ের, তাকে ভোট দিলে ভেস্তে দেওয়া যাবে না। কৃষ্ণ নন্দী জামাতের প্রার্থী, গোলাম পরোয়ার সাহেবের সম্মেলনে আপনারা দেখেছেন হরে কৃষ্ণ হরিবল দাঁড়িপাল্লা টানে দল। আমরা কিন্তু এই স্লোগান দিই নাই। কৃষ্ণ তারা এত বড় ধর্মান্ধ দল, তারা যদি ইসলাম ধর্মকে মেনে থাকে, কৃষ্ণ নন্দী জামাতের প্রার্থী তাদের লিফলেটে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম লেখা নাই। তারা কিসের ধর্ম মানে? আমরা কিন্তু ধর্মকে সম্মান করেছি। আপনারা প্রতিটি লিফলেটে পড়ে দেখবেন। ভোটের জন্য মিথ্যা কথা বলা কি জায়েজ নাকি? ওনাদের 5 ওয়াক্ত নামাজ পড়ে মিথ্যা কথা বলে ভোট চাইছে, এটার বিচারের ভার উপস্থিত সকল জনতার কাছে ছেড়ে দিলাম। আপনারা সিদ্ধান্ত নেবেন। যারা মিথ্যা কথা বলে ভোট চায়, যারা মিথ্যাবাদী, তারা ভণ্ড, তাদের থেকে সমাজকে ভয়পাত করতে হবে। স্থান নাই। এই অঞ্চলের আর একটি ঘোষণা দিয়ে যায়, বেকার যুবক যুবতীদের প্রচন্ড সমস্যা। ভালো ভালো ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ করে তারা চাকরির সমস্যায় ভোগে। নির্ধারিত সরকারি কোঠার বাইরে চাকরি হয় না, কোথায় তারা যাবে? আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যারা চাকরি পাবে না তাদের জন্য আমি সুযোগ সৃষ্টি করে দেব, যে সুযোগের মাধ্যমে প্রতিটি বেকার যুবক যুবতী চাকরির থেকে অধিক পয়সা উপার্জন করে তাদের পরিবারকে স্বাবলম্বী করতে পারবে। আর যে সকল মেধাবী ছাত্রছাত্রীরা, বিশেষ করে যারা দরিদ্র পরিবার আছে, তারা অগ্রাধিকার ভিত্তিতে উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপের মাধ্যমে উন্নত বিশ্বে সুযোগ করে দেওয়া হবে। এখানে পানীয় জলের সমস্যা রয়েছে। আমি কিন্তু এই অঞ্চলে এসে দেখেছি মধুমতি নদী থেকে ড্রেনেজ পাইপ পানি সরাসরি খুলনায় চলে যাচ্ছে আমাদের বাগেরহাট আকাশের বুকের উপর দিয়ে, অথচ আমরা এখানে একটু সুপেয় পানি পাই না। আমাদের পানির সমস্যা। আমি কথা দিয়ে যাচ্ছি, বাগেরহাট আকাশের ধানের শীষ প্রতীক বিজয়ী হলে সুপেয় পানির সুব্যবস্থা করা হবে সকল নাগরিকদের। স্বাস্থ্য শিক্ষার স্বাস্থ্যের বড়ই সমস্যা। ফকিরহাটবাসীর এই জনজোয়ারকে উজ্জীবিত রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কমিটমেন্ট রাখার জন্য ফকিরহাটে 250 শয্যা বিশিষ্ট একটি উন্নত হাসপাতাল নির্মাণ করা। এই অঞ্চলের দীর্ঘদিনের একটি দাবি। বিগত কোন সরকার আপনাদের এই প্রত্যাশা পূরণ করে নাই। ফকিরহাটে কি একটি পৌরসভার প্রয়োজন আছে না নাই? সবাই বলেন আছে। অবশ্যই
এখানে ধানের শেষ প্রতীক বিজয় হলে পৌরসভা গঠনের নিমিত্তে সকল ধরনের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে তারেক রহমান সাহেবের পা ধরা হবে, আমাদের এই পৌরসভা দিতে হবে। এখানে আপনাদের যে কলেজ মাঠে আমরা দাঁড়িয়ে আছি, আজাহার আলী কলেজ, একটি স্বনামধন্য বিদ্যাপীঠ। এখানে মাত্র 3টি সাবজেক্ট রয়েছে, অনার্সের 3টি সাবজেক্ট রয়েছে, ঠিক তো? 2টি মাত্র, ইংরেজি ও মার্কেটিং বিভাগ দেখতে পাচ্ছি। 2টি সাবজেক্ট বা 3টি সাবজেক্ট দিয়ে একটা প্রতিষ্ঠান চলতে পারে না। এখানে শিক্ষার্থীদের জন্য কমপক্ষে 15টি সাবজেক্টের সুব্যবস্থা করা হবে, যাতে আজকের এই জনজোয়ার, ধানের শীষের বিজয়ের জোয়ার, আজকের এই জনজোয়ার দেশের উন্নয়নের জোয়ার, আজকের এই জনজোয়ার তারেক রহমানকে বাংলাদেশ ভবিষ্যৎ হিসেবে দেখার জোয়ার, আজকের এই জনজোয়ার তারেক রহমানকে আগামী বাংলাদেশের সরকার গঠনের রাষ্ট্রপ্রধান হিসেবে দেখার জোয়ার। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের নির্বাচন। শুধুমাত্র আমরা যারা নেতা কর্মীরা রয়েছি, আমাদের উপস্থিতি, সকল মানুষ ধানের শেষ প্রতীকে ভোট দিবে। তার জন্য প্রতিটি পাড়ায়, প্রতিটি গ্রামে, প্রতিটি অঞ্চলে আমাদেরকে বুঝাতে হবে কেন আমরা ধানের শেষে ভোট দেবো, কেন জনাব তারেক রহমানকে বাংলাদেশের রাষ্ট্রনায়ক বানাবো। জনাব তারেক রহমান বিনয়ী, জনাব তারেক রহমান এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার সবচাইতে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। জনাব